মাসের শুরুতেই চীন সফর করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ নিয়ে আলাপ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এরপর গেল 14-15 ট্রাম্পের 2 দিনের সফর। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব নেতারা যখন চীনমুখী, তখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু নিজের ঘর ছেড়ে খুব একটা বের হচ্ছেন না। চলতি বছর বৈশ্বিক সম্মেলন ছাড়া কোনো দেশে সফরে যাননি শি। গেল বছরও কেবল ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া এই 3 দেশ সফর করেছেন। প্রশ্ন উঠছে, চীন কি তাহলে বৈশ্বিক ক্ষমতার শীর্ষে পৌঁছে গেছে, যেখানে চীনকেই সবার প্রয়োজন? আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট বলছে, মূলত করোনা মহামারীর পর থেকেই বৈশ্বিক সফর কমিয়ে দিয়েছেন শি। মহামারীর পর শির সফর কেন্দ্রীভূত হয়েছে প্রতিবেশী ও সীমিত কয়েকটি কৌশলগত অংশীদারের মধ্যে। তবে 2019-এর আগে মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় কম সংখ্যক হলেও উল্লেখযোগ্য পরিমাণে বিদেশ সফর করেছেন শি। ট্রাম্পের মোট বিদেশ সফরের প্রায় 2/5 পশ্চিম ইউরোপে। আন্দাজ করা যায়, মূলত জোট ব্যবস্থাপনা ও সংকট মোকাবেলা কেন্দ্রিক কূটনীতিকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে বেইজিংয়ের কূটনৈতিক মনোযোগ উন্নয়নশীল বিশ্ব এবং ভূ-রাজনৈতিকভাবে সুইং স্টেট হিসেবে বিবেচিত দেশগুলোর দিকে। এমনকি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের কৌশলগত প্রভাব বলয় হিসেবে বিবেচিত লাতিন আমেরিকায়ও 2010-এর দশকের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্টের তুলনায় বেশিবার সফর করেছেন শি। ওই ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী শি কম সফর করলেও চীনে সফর করেছেন যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি সংখ্যক রাষ্ট্র ও সরকার প্রধানরা। 2013 থেকে 2025 পর্যন্ত চীনে বিদেশি নেতাদের 894টি সফর অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সফর হয়েছে 619টি। এই সময়ে চীনে গেছেন 174টি দেশের নেতারা, আর ওয়াশিংটনে গেছেন 163টি। বিশ্লেষকদের মতে, চীন এমন এক শক্তিশালী কূটনৈতিক কাঠামো গড়ে তুলেছে যাতে শি বিদেশ সফর না করলেও বিশ্ব নেতাদের তিনি চীনে টানতে সক্ষম। বেইজিং নিজেকে এমন এক অপরিহার্য অংশীদারে পরিণত করেছে যাকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের নেতারা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে সেই কূটনৈতিক যোগাযোগকে দীর্ঘমেয়াদী আস্থা, বাস্তব সহযোগিতা এবং পারস্পরিক লাভজনক সম্পর্কের রূপান্তর করাই বেইজিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ বলে মত অনেকের। ইফাত ইরা, স্টার নিউজ।